25শে ডিসেম্বর বড়দিনের ছুটিতে বাড়িতে মোটেও থাকতে নেই, সেই জন্য সকাল সকাল উঠেই বেরিয়ে পড়েছি। পৌঁছে গেছি কোন্নগরে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে। আমার ছোটবেলা জুড়েই অবনীন্দ্রনাথ ঠাকুরের গল্প, রাজকাহিনী, ক্ষীরের পুতুল, বুড়ো আংলা সবই আমার খুব প্রিয়। 1870 সালে বিখ্যাত চিত্রশিল্পী ও শিশু সাহিত্যিক অবনীন্দ্রনাথ ঠাকুরের বাবা গুণেন্দ্রনাথ ঠাকুর এই বাড়িটি তৈরি করেন। সপ্তাহান্তে বহু গুণীজনের আসর বসত এই বাড়িতে। সপ্তাহে 7 দিনই 10টা থেকে 5টা এই বাড়িটা দর্শনার্থীদের জন্য খোলা থাকে। গঙ্গার তীরে অপূর্ব এই বাগান বাড়িটা অবশ্যই এসে একবার ঘুরে যান। বাগান বাড়িটিতে প্রবেশ মূল্য 10 টাকা, আর গাড়ি নিয়ে এলে তার জন্য পার্কিং 20 টাকা। বাড়ির ভেতরে অবনীন্দ্রনাথ ঠাকুরের বেশ কিছু ছবি আছে, আর আছে তার প্রচুর স্মৃতি। গাছগাছালি ভরা পুরো বাগান বাড়িটাই খুব সুন্দরভাবে সাজানো গোছানো, বেশ পরিষ্কার। এখানে বাচ্চাদের খেলার জন্য অনেক কিছু আছে, দোলনা আছে, ট্র্যাম্পোলিন আছে, স্লিপ আছে। কুহু আর রুকু খুব মজা করেছে এখানে। সুন্দর এই বাগান বাড়িটা ঘুরে আমরা চলে গেছিলাম একদম কাছেই 12 শিব মন্দির ঘাট। এখানে গঙ্গার ঘাটে 12টি শিব মন্দির আছে পাশাপাশি, একদম রাস্তার পাশেই এই মন্দিরগুলো। কিন্তু গঙ্গার পাশে শান্ত এই পরিবেশে অপূর্ব এই মন্দিরগুলো যেন এক অন্য জগতেই নিয়ে চলে যায়। মহাদেবের দর্শন সেরে আমরা কিছুক্ষণ গিয়ে বসলাম মা গঙ্গার কাছে। খুব ভালো লাগছিল এই সময়টা। এবারে আমরা যাব চন্দননগরে। পরের ভিডিও আসছে।